আর আপনার যদি মনে হয় আপনি আজকে কোরআন না শুনে সুন্নাহ না শুনে আজকে আপনি গল্প করে সময় কাটাবেন, আমি আপনাকে অভিবাদন জানাই, আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই, ওয়েলকাম জানাই। আপনি আসুন, ইনশাআল্লাহ 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 অবশ্যই আমি আপনার কিছু উপকার করতে পারবো। তবে ভাঙা রাস্তাটাকে আমি পিচ ঢালাই করে দিতে পারবো এটা নয়। এটা আমার রাজনৈতিক নেতা, সরকার, পার্টি, তাদের কাজ। আমি একজন দ্বীনের দায়ী। আমি এসেছি আপনাকে দ্বীন বোঝানোর জন্য। আমি যতটুকু কোরআন এবং হাদিস থেকে বুঝেছি আপনার সাথে শেয়ার করতে এসেছি। আমি একজন আপনার বন্ধু। আমি আজকে এখানে যেমন আপনাকে জানাতে এসেছি, অপর ভাইরা যা জানেন সেটা আমি জানতে এসেছি। আর আলহামদুলিল্লাহ এই জানা বোঝার মাধ্যমেই হকের উপরে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত নাম্বার 81, ওয়াকুল জাল হক, সত্য আগত, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য দিয়ে মিথ্যাকে তাড়িয়ে দেওয়া হয় বা সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে 82 নম্বর আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে সব সমস্যার সমাধান কল্পে। শারীরিক রোগ, মানসিক রোগ, সামাজিক রোগ, পার্থিব জগতের সমস্যা, পরকালীন জগতের সমস্যা, সব সমস্যার সমাধান কল্পে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য দয়াস্বরূপ, করুণাস্বরূপ।